তো সকালে এসে সবজিগুলো দেখো ঢেঁড়স করলাম, বেগুন, মরিচ, করলা। তো চলো সকাল সকাল চলে আসলাম ছাদে। তো তোমাদের সবাইকে আমার ছাদ বাগানে স্বাগত। তো এখন বাজে সকাল 6টা। তো পরিবেশটা একটু দেখাই আমার ছাদ বাগানের। তো মাশাআল্লাহ দেখো সকালবেলা এসেই দেখো কত ফুল হয়েছে ছাদ বাগানে। দেখো ঢেঁড়স ফুল, ওইদিকে শসার ফুল, মানে সব করলার ফুল, মানে এত সুন্দর লাগে। কুমড়োর ফুল খুবই ভালো লাগে। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো সকালবেলা আকাশটা খুবই খারাপ হয়ে গেল, তোমাদের একটু ভালো করে দেখাচ্ছি। তো এই যে দেখো আকাশ পুরো কালো হয়ে গেছে। তো চলে আসলাম ছাদ বাগানে, ভাবলাম একটু সবজি সংগ্রহ করি, তো তোমাদের সঙ্গেও শেয়ার করি। তো দেখো আকাশ পুরো কালো হয়ে গেছে, কিন্তু এইদিকে আমার ছাদ বাগানে যে সবজিগুলো বড় বড় হয়ে গেছে, তো এগুলো তো সংগ্রহ করতেই হবে, না হলে এগুলো নষ্ট হয়ে যাবে। তো ওই জন্য চলে আসলাম আমার ছাদ বাগানে। এদিকে দেখো কত ঢেঁড়স বড় হয়ে গেছে। এই যে দেখো মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে ঢেঁড়সগুলো। তো এগুলো আজকে সংগ্রহ করব। আর আরেকটা জিনিস তোমাদের দেখাই, সেটা হলো আমার ছাদ বাগানে এই যে ঝিঙে গাছ হয়েছে। এই যে দেখো এখানে একটা ঝিঙের গাছ, এই যে একটা ঝিঙের গাছ, এই যে একটা ঝিঙের গাছ। আর তার সঙ্গে যে দেখো ছোট 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 সব সেগুলো দেখতে পাচ্ছ গাছগুলো, এগুলো হলো পাট শাক গাছ। তো তোমরা কেউ কেউ চেনো, কেউ কেউ চেনো না। তো আমাদের এদিকে উত্তরবঙ্গে এই পাট শাকটা খুবই প্রচলিত, আর সবারই খুব পছন্দ। তো এখানে আমি দিয়েছি, তার পাশে ঝিঙে গাছ দিয়েছি। কিন্তু দেখো আমি সাইডগুলো পরিষ্কার করে দিয়েছি, যাতে ঝিঙে গাছে কোনো অসুবিধা না হয় উপরে উঠতে। তো এটা একটু দেখালাম। আর সবথেকে বড় কথা, ছাদ বাগানে তোমরা সকালে আসবে, দেখবে খুবই সুন্দর, মানে খুবই ভালো লাগে। আর পরিবেশটা এত সুন্দর। আর আমার ছাদ বাগানে যে সবজিগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। এই যে দেখো মাশাআল্লাহ খুবই ভালো লাগে। এই যে দেখো, তো এগুলো যদি আজকে সংগ্রহ না করি তাহলে কিন্তু গাছ এগুলো একদম বৃষ্টিতে আরও বেশি বড় হয়ে যাবে, তখন গাছ এগুলো খাওয়ার উপযুক্ত হবে না। তো এই যে দেখো, তো এগুলো আজকে আমি সংগ্রহ করব। আর তোমাদের কার কার ঢেঁড়স ফুল খুবই ভালো লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এই যে দেখো ঢেঁড়সের ফুলটা খুবই ভালো লাগে, মানে মাশাআল্লাহ খুব সুন্দর লাগে। তো চলো আমরা এবার কিছু সবজি। তো এই যে দেখো মাশাআল্লাহ খুব সুন্দর বেগুন হয়েছে। এই যে দেখো কত বড় বড়। তো আমার ছাদ বাগানেই এত সুন্দর বেগুন বর্ষাকালে। তো এই যে দেখো, তো খুবই ভালো লাগে এরকম করে ছাদ বাগান থেকে সবজি সংগ্রহ করা। তো চলো এদিকেও কিছু সবজি হয়েছে, বেগুন, এগুলো সংগ্রহ করে নিচ্ছি। তো সকালে এসে সবজি সংগ্রহ করা খুব ভালো লাগে, সবারই ভালো লাগে, শুধু আমার না। তো এই যে দেখো, মানে প্রচুর বেগুন হয় ছাদ বাগানে। তোমরা যদি একবার ভালো করে বেগুনের চাষ করো ছাদ বাগানে, তাহলে দেখবে প্রচুর প্রচুর বেগুন হয় ছাদ বাগানে। এই যে দেখো কত বেগুন আমি সংগ্রহ করছি। তো চলো এইদিকে একটা বেগুন হয়েছে। এই যে দেখো, তো একদম বাইরে চলে গেছে এই যে বেগুনগুলো। তো চলো আরেকটু খুঁজি আমার ছাদ বাগানে বেগুন। তো বেগুনের গাছগুলো এত বড় আর একদম মানে ভর্তি হয়েছে বেগুন দিয়ে। তো আমি দুদিন আগেই একটা ভিডিও দিয়েছি সবজি সংগ্রহ করা, তো এই যে আবার নতুন করে সবজি হয়েছে।
তো এই যে দেখো কতগুলো বেগুন আমার ছাদ বাগান থেকে সংগ্রহ করলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এবার সংগ্রহ করব কিছু করলা। তো দেখো সকাল সকাল এসেই কত সুন্দর সবজি সংগ্রহ করছি। আর আরেকটা জিনিস দেখাই তোমাদের, একটা বিশাল আকারের করলা হয়েছে আমার ছাদ বাগানে। এই যে ওই যে অনেক দূরে দেখা যাচ্ছে। তো চলো ওটা আবার একটু সংগ্রহ করে নিচ্ছি। একদম ভিতরে ঢুকে গেছে। এই যে দেখো কত বড় সাইজের একটা করলা। তো মাশাআল্লাহ খুবই ভালো লাগছে। এই দেখো এই সাইডেও একটা করলা হয়েছে, দেখো কত বড় আকারের করলাটা। তো এই যে দেখো করলা আমি সংগ্রহ করলাম। তো আজকে আমার ছাদ বাগানে সেরকম করলা নেই, তো ছোট ছোট এখনও। তো এখানে 3টা বড় পেলাম, 3টাই সংগ্রহ করে নিলাম। তো এদিকে বেগুনও সংগ্রহ করে নিলাম। তো চলো কিছু ঢেঁড়স সংগ্রহ করে নিই। তো এই যে দেখো মাশাআল্লাহ কত সুন্দর ঢেঁড়স হয়েছে। তো ঢেঁড়সগুলো সংগ্রহ করে নিচ্ছি। মানে সকালে ছাদ বাগানে এসে সবজি দেখেই সংগ্রহ করতে ইচ্ছা করলো, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এই যে দেখো কত সুন্দর ঢেঁড়স। তো এই যে দেখো মাশাআল্লাহ কত সুন্দর ঢেঁড়স সংগ্রহ করলাম আমার ছাদ বাগান থেকে। তো এই যে দেখো এইদিকে একটা ঢেঁড়স, এই যে মানে সব গাছেই একটা দুটো করে ঢেঁড়স হচ্ছে। এই গাছে দেখো ঢেঁড়সটা কত বড় হয়ে গেছে। এই যে দেখো তো চলো এবার আমি কটা বড়ই মরিচ সংগ্রহ করব। তো এই যে দেখো, তো আমার ছাদ বাগানে প্রচুর বড়ই মরিচ হয়েছে। এই যে দেখো বড়ই মরিচগুলো ভালোই লাগে। তো এই যে দেখো ভিতরে তো আমার খুঁজে খুঁজে বের করতে হয়। তো এই যে দেখো এইদিকে পেকে গেছে। তো মাশাআল্লাহ দেখো কত সুন্দর নিজের ছাদ বাগান থেকে টুকটাক সবজি সংগ্রহ করা যায়। তো এই যে কিছু সবজিও বড়ও সংগ্রহ করা হয়ে গেল। তো এদিকে দেখো কত সুন্দর সবজি আমি ছাদ বাগান থেকেই সংগ্রহ করে নিলাম। তো তো মোটামুটি আমার সবজি সংগ্রহ করা হয়ে গেল। দেখো ঢেঁড়স করলাম, বেগুন, মরিচ, করলা। তো চলো এবার তোমাদের দেখাই আমি পুঁই শাক সংগ্রহ করব। মানে একটা ডাল আমার কাটতেই হবে। তো চলো দেখাই একটু। তো এই যে দেখো এই গাছটা অনেক বড় হয়ে গেছে। তো এই যে আগাটা দেখতে পাচ্ছ, তো এই আগাটা আমি সংগ্রহ করে নেব ছাদ বাগান থেকে। তো মাশাআল্লাহ আজকে প্রথম আমার ছাদ বাগান থেকে পুঁই শাক সংগ্রহ করব। তো এই যে দেখো আমি এই ডালটা পুঁই শাকের ডালটা সংগ্রহ করে নিলাম। তো এবার আবার নতুন করে ডাল বেরোবে। আর এদিকে দেখো একটা ডাঁটা শাক কত বড় হয়েছে, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। তো আজকে আমি তো মাশাআল্লাহ আমার ছাদ বাগানের সবজি সংগ্রহ করা হয়ে গেল সকাল সকাল এসে। তো এখন আবহাওয়াটা দেখাই আর একটু। তো দেখো এখনই বৃষ্টি চলে আসবে, পুরো কালো হয়ে গেছে আকাশটা। তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো এই যে আবার একটা খুঁজে পেলাম করলা, মানে একদম ভিতরে ঢুকে থাকে বোঝাই যায় না। তো যাই হোক আমার সবজি সংগ্রহ করা হয়ে গেল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও